আসসালামু আলাইকুম, হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। উমরা শব্দের আবিধানিক অর্থ হলো বসতিপূর্ণ স্থানে গমন, ধর্ম, কর্ম ইত্যাদি জীবন স্থাপত্য, স্থাপনা, অভ্যর্থনা, জিয়ারত, সফর ও ইচ্ছা। ইসলামিক শরিয়তের পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বছরের যে কোনো সময় মসজিদুল হারামে গমন করে নির্দিষ্ট কিছু কর্ম সম্পাদন করাকে উমরা বলা হয়। সামর্থ্যবান ব্যক্তির জন্য জীবনে একবার উমরা করা সুন্নত। আল্লাহ তাআলা উমরা করার নির্দেশ দিয়ে এর প্রতি গুরুত্ব আরোপ করে বলেছেন, তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ উমরা পরিপূর্ণভাবে পালন করো। প্রিয় বন্ধুরা, এখন আমরা বর্তমান যে স্থানে আছি, এই স্থান থেকে যত হজের যাত্রী বা উমরা করার যাত্রী যারাই আসে না কেন, বাস বা মনে করেন বিভিন্ন গাড়ি নিয়ে, প্রত্যেকটা লোকে কিন্তু এখান থেকে গোসল টোসল সবকিছু সেরা তারপরে এহরামের কাপড় বাঁধে। আমিও বন্ধুরা দেখেন আলহামদুলিল্লাহ এখানে আসছি, আমার বাস আসছে এখানে থামছে, তারপরে এখান থেকে আমরা গোসল করার উদ্দেশ্যে গেলাম। পাশেই কিন্তু মনে করেন ওয়াশরুম আছে, ওইখান থেকে গোসল টোসল ছাইরা এই যে দেখেন আলহামদুলিল্লাহ এহরাম বাইদা এর পাশে একটি মসজিদ আছে বন্ধুরা। এই মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়া সবাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লা, এরকম তাসবিহ পড়তে পড়তে কিন্তু সবাই মক্কার দিকে যায় বন্ধুরা। এই সেই জায়গা, তায়েফের জায়গা। এখানে দেখেন হাজারো হাজার মনে করেন আপনারা উমরা করার বা হজ করার যাত্রী দেখতে পাবেন। প্রত্যেকজনে কিন্তু এখানে আইসা প্রথমে তারা গোসল টোসল করে সম্পূর্ণ শেষ করে উজু টুজু করে এখান থেকে কিন্তু ওরা এহরামের কাপড় বাইদা থাকে বন্ধুরা। এই যে দেখেন প্রত্যেকটা মানুষে কিন্তু এখান থেকে এহরামের কাপড়গুলা বাইদা মনে করেন বের হইতেছে। এই যে পাশেই দেখেন বন্ধুরা, এখানে এই যে মসজিদরা সবুজ গম্বুজ যে দেখা যাচ্ছে উপরে, ওই মসজিদে যায় 2 রাকাত নামাজ পড়া, তারপর প্রত্যেকজনে কিন্তু যার যার গাড়িতে বা বাসের মধ্যে আবার পুনরায় উঠতেছে, কারণ আমাদের উদ্দেশ্য এখন মক্কার দিকে বন্ধুরা। মানুষ হিসাবে আমাদের গুনার অন্ত নেই। চলতে ফিরতে বিভিন্ন ধরনের গুনাহ আমাদের দ্বারা হয়, বিভিন্ন ধরনের অন্যায়, অপরাধ ও অপকর্ম সংগঠিত হয়। আর পারলৌকিক নিষ্কৃতির জন্য গুনাহ ও পাপ মোচন করা ছাড়া উপায় নেই। মানুষের গুনাহ ও পাপ মোচন করার অন্যতম উপায় হলো একের পর এক উমরা পালন করা। এক উমরার পর যদি অন্য উমরা পালন করা হয়, তাহলে 2 উমরার পরবর্তী সময়ে যে গুনাহ হয় তা ক্ষমা করে দেয়। দ্বিতীয় উমরা প্রথমবারের উমরার পরবর্তী সময়ের গুনাহের কাফারা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক উমরার পর অন্য উমরা উভয়ের মধ্যবর্তী সময়ের গুনাহের জন্য কাফারা স্বরূপ। অন্য আরেকটি হাদিসে উমরার মাধ্যমে পাপ মোচন ও দরিদ্র বিমোচন হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা হজ ও উমরা পরপর একত্রে আদায় করো, কেননা এই হজ ও উমরা দারিদ্র ও গুনাহ দূর করে দেয়। লোহা ও সোনা রূপার ময়লা যেভাবে হারিপের আগুনে দূর হয়। রমজানে উমরা করার বিশেষ পণ্য আল্লাহর ঘর তাওয়াফ করা, সাফা মারওয়া সাই করা এবং রওজা শরীফ জিয়ারত করা নিশ্চয়ই বড় ভাগ্য ও পুণ্যের বিষয়। উমরাকারী ব্যক্তি এই সব কাজ সম্পূর্ণ করে অশেষ পুণ্যের ভাগীদার হয়। রমজান ছাড়া অন্য সময়ে উমরা করার চেয়ে রমজানে উমরা করা পুণ্য বহু গুণ বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একজন আনসারী সাহাবীকে বলেছেন, যখন রমজান এসে যাবে তখন তুমি একটি উমরা আদায় করবে, কেননা রমজানে একটি উমরা একটি হজের সমপরিমাণ। সুবহানাল্লাহ। উমরাকারী আল্লাহর প্রতিনিধি। যদি কোনো ব্যক্তি রাজা, বাদশাহ বা বড় কোনো ব্যক্তিত্বের প্রতিনিধি হতে পারে, তাহলে সে নিজেকে সম্মানিত বোধ করে, অন্য লোকেরা তাকে সম্মানের দৃষ্টিতে দেখে। ক্ষণিকের দুনিয়া রাজা, বাদশাহ ও বড় কোনো ব্যক্তির প্রতিনিধি হওয়া যদি সম্মানের বিষয় হয়, তাহলে নিশ্চয়ই পরাক্রমশালী ও রাজা ধীরাজ মহান আল্লাহর প্রতিনিধি হওয়া অতি সম্মানের বিষয়। এটি হাদিসে উমরাকারী ব্যক্তিকে আল্লাহর প্রতিনিধি বলে অব্যাহত করা হয়েছে। শুধু তাই নয়, উমরাকারী ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, তিনি দোয়া কবুল করেন।